আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে রান্না হবে চিংড়ি মাছ। আচ্ছা, তোমরা কে কে আমার মতো চিংড়ি মাছ খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো হ্যালো এভরিওয়ান, আমি সুরঞ্জনা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা কথা তো আমি অনায়াসে স্বীকার করতেই পারি যে আমরা কখনো গলদা চিংড়ি বাগদা চিংড়ি খাইনি, আমরা বেশিরভাগই কুচো চিংড়িগুলোই খেয়েছি। আর এগুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কিছুটা চিংড়ি মাছ রেখে দিলাম আমার মিনি কিচেনের ভিডিও বানানোর জন্য। যাই হোক, চিংড়ি মাছ বললেই প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে পটল চিংড়ি। তবে আজকে দোকানে পটল না পাওয়াতে আজকে চিংড়ি মাছটা করা হবে মা বললো ঝিঙে দিয়ে। বিশ্বাস করো, ঝিঙে দিয়েও যে এত সুন্দর তরকারি হয় সেটা আজকে মায়ের হাতে রান্নাটা না খেলে আমি হয়তো জানতেই পারতাম না। যাই হোক, এখানে তো আমি বসেছিলাম ঝিঙে কাটতে। প্রথম না আমি চৌকো চৌকো করে কেটে দিয়েছিলাম, তারপর মা বললো যে লম্বা লম্বা করে কাটতে। তো ঝিঙে কাটা শেষ করে ওদিকে কিছু জামা কাপড় মা কেচে বালতিতে রেখে দিয়ে এসেছিল, ওগুলোই আমি উঠোনের দড়িটায় মিলে দিলাম। আজকে আর ওপরে মিলতে যাব না, এখানে কিছুক্ষণ এখন জলটা ঝরে যাক। তারপরে ছোট ভাই এসেছিল, ওকে কিছুক্ষণ নিয়ে খেলা করে তারপর দেখলাম মায়ের এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চলো কিছু চিংড়ি মাছ তুলে খেয়ে দেখি। তরকারির চিংড়ি মাছের থেকে কিন্তু এরকম ভাজা চিংড়ি মাছ খেতে ভীষণই ভালো লাগে।